ভালোবাসার রংরুট সিরিয়ালের 130তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব শান্টুদার বাস পুড়িয়ে দেওয়ার অভিযোগে শান্টুদার সহ সবাই রূপাইকে অভিযোগ করতে লাগে, ধমকি দিতে লাগে। তখন রূপাই কিছু না বলে কান্না করে মশাল ছুঁড়ে ফেলে দেয় আর বসে কান্না করতে থাকে। সেই সময় শান্টুদা বলছে, তোর এই মায়া কান্নায় আমরা ভুলছি না, এই সবাই পুলিশ ডাকো, ওকে ফাঁসি দিক ওকে। তখনই পুলিশকে ফোন করতে যায় এক লোক। সেই সময় পাড়ার মহিলা বলছে, পুলিশ কি করবে, এই মেয়েকে তো আমরা সবাই মিলে গণধোলাই দিয়ে শায়েস্তা করে দেব। ঝামেলা করে আজ লোকের বাসে আগুন লাগিয়ে দিয়েছে, ও তো দুদিন বাদে বাড়িতে আগুন লাগাবে, পালায় না যেন, ধরে থাকো ওকে, মারো। তখন মহিলারা রূপাইকে ধরে মারতে লাগে, চুলের মুঠি ধরে টান মারতে লাগে। সেই সময় রূপাই কান্না করতে লাগে আর মনে মনে বলছে, আমি নির্দোষ, আমার ভাই নির্দোষ, সমস্তটা ওই পঞ্চর চক্রান্ত। কিন্তু এ কথা তোমরা কেউ এখন বিশ্বাস করবে না, আমার যা হয় হোক, কিন্তু কেউ যেন গুণ অক্ষরে টেন না পায়। আমার ভাই পঞ্চুর কথায় পুড়িয়েছে, আমার ভাইটা যেন ধরা না পড়ে। এদিকে রেহান রাস্তা দিয়ে যাওয়ার সময় চিল্লানোর আওয়াজ পেয়ে এক লোককে বলছে, দাদা কি হয়েছে এখানে? তখন লোকটি বলছে, বাস ড্রাইভার রূপাই সাহা শান্টুদার বাস জ্বালিয়ে দিয়েছে, ওকে আটকে রেখেছে, পুলিশ আসছে এখনই। তখন এই কথা শুনে রেহান গন্ডগোলের ওখানে রূপাইয়ের কাছে যায় আর বলছে, দেখুন সরুন এখান থেকে, ওকে সারুন। এরপর রেহান রূপাইকে ধরে বলছে, তুমি নাকি বাস জ্বালিয়ে দিয়েছো, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। রূপাই, এ কি, তোমার ঘাড়ে রক্ত এলো কি করে? রূপাই, কি হয়েছে আমাকে সবটা খুলে বলো। তখন রূপাই কান্না করে রেহানকে জড়িয়ে ধরে। এরপর রূপাই কান্না করে বলছে, নার্স বাবু, ওপাশে জঙ্গলে আমার ভাই রনিত পড়ে আছে, এদের সবার চোখের আড়াল করে রনিতকে বাড়িতে নিয়ে যান নার্স বাবু, এদের হাতে যেন কোনোভাবে আমার ভাই রনিত না পড়ে, নার্স বাবু আমার ভাইকে বাঁচান। তখন রেহান বলছে, কিন্তু রূপাই তোমার কি হবে, পুলিশ আসছে তোমাকে ধরতে। তখন রূপাই বলছে, আমার যা হবে সেটা দেখা যাবে নার্স বাবু, এখন আমাদেরকে রনিতকে বাঁচাতে হবে। আমার মাথার দিব্যি থাকলো নার্স বাবু, রনিতকে আপনি বাঁচান, আপনি বাড়ি নিয়ে যান রনিতকে। এদিকে মহল্লার সবাই চিৎকার করতে লাগে আর বলছে, পুলিশ আসছে না কেন, এতক্ষণ লাগে নাকি, কোথায় পুলিশ? এদিকে পঞ্চুর লোক রনিতকে খুঁজতে লাগে। তখনই রেহান এসে জঙ্গলের ভেতর থেকে রনিতকে কোলে করে সেখান থেকে সরে যায় আর পঞ্চুর লোক তখন সেখানে এসে পায় না। এদিকে পুলিশকে দেখে রেহান লুকিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর রেহান মনে মনে বলছে, আমাকে রূপাইকেও বাঁচাতে হবে। মন বলছে, রূপাই এ কাজ করতেই পারে না। এই বলে তখন রেহান সেখান থেকে চলে যায়। এরপর পুলিশ সেখানে এসে সবার সামনে রূপাইকে ধরতে আসে। তখন শান্টুদা কান্না করে বলছে, এই হচ্ছে রূপাই সাহা, ওই মশাল দিয়ে আমার বাসে আগুন লাগিয়ে দিয়েছে স্যার, ওকে যাবজ্জীবন কারাদণ্ড দিন, ওকে ফাঁসিতে ঝুলান স্যার, ও সর্বনাশ করে দিয়েছে। তখন পাড়ার লোকরা চিল্লাতে লাগে। সেই সময় পুলিশ অফিসার বলছে, শান্ত হন, এই উনাকে নিয়ে চলুন। এরপর পুলিশ অফিসার বলছে, দেখুন রাতে তো মহিলাদের অ্যারেস্ট করা যায় না, আপনাদের ক্লাবে এখন রাখবো, সকালে নিয়ে যাব। এরপর আগামী পর্বে দেখা যাচ্ছে রূপাইয়ের বোন রেহানকে বলছে, রেহান দা বর্দি কোথায়, বর্দি তো এখন আসলো না। সেই সময় রূপাইয়ের মা কান্না করে বলছে, আমি কিন্তু সহ্য করতে পারছি না, রূপাই কোথায়? তখনই রেহান চিৎকার করে বলছে, একটা বিপদ ঘটে গেছে, রূপাইকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে শান্টুদা রূপাইকে বলছে, তুই যাতে বাস চালাতে না পারিস কোনোদিনও, সেই ব্যবস্থা করব আমি। সেই সময় তখন রূপাই চিৎকার করে কান্না করে বলছে, আমাকে জেলে পাঠালেও আসল দোষী ওই পঞ্চু। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন।